আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওটা হচ্ছে জানুয়ারির 24 তারিখের, একটু লেট করেই পোস্ট করলাম কারণ আমি সময় পাচ্ছিলাম না পোস্ট করার। আর এটা হচ্ছে তৃষা আপুর বিয়ে। তৃষা আপু হচ্ছে আমার আব্বুর অফিসের কলিগ, শিব্বির আঙ্কেলের মেয়ে। আমরা ভেন্যুতে আসার পরেই দেখলাম জামাই এন্ট্রি নিচ্ছিল। আর এই জিনিসটাই আমার দেখতে খুবই ভালো লাগে যে কোনো বিয়েতে যখন যাই তখন দেখি জামাই মানে রাজার বেশি এন্ট্রি নিতেছে, এটা আমার খুবই ভালো লাগে। আর জামাই আসার পর তো আত্মীয় স্বজনের সবার মানে আনন্দের সীমা থাকে না, তখন সবাই হচ্ছে জামাই দেখার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লো, দেখতেছিল জামাই এন্ট্রি নিতেছে। আর জামাইও তো মানে মুখের মধ্যে এত সুন্দর হাসি ছিল, আসলে হাসি তো থাকারই কথা, তাই না? সে এখন তার বউয়ের সাথে যে বসবে। তো এই যে জামাইকে সবাই মিলে স্টেজে উঠিয়ে দিল, এখন চলবে তাদের ফটো সেশনের পালা। আর এখন হচ্ছে সবাই এক এক করে ছবি তুলবে। শিবির আঙ্কেল খুবই ভালো মনের একজন মানুষ এবং খুব রসিক টাইপের একজন মানুষ। আমি ছোটোবেলায় আঙ্কেলকে যখন দেখতাম তখন উনি খুব মজা করে কথা বলতো। আর হচ্ছে আব্বুর এরকম একজন কলিগ পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার, কেননা এখনকার যুগের সবাই তো হিংসামি এর পেছনে লেগে থাকা, ওর খুঁচা মারা, কে কার ক্ষতি করবে এগুলো নিয়ে পড়ে থাকে। কিন্তু উনি এরকম টাইপের মানুষই ছিলেন না। উনি আব্বুর প্রতি এতটা আন্তরিক ছিল যেটা বলার মতো না। আর এর জন্যই হয়তো বা ওনাদের দুজনের বন্ধুত্ব এতদিন পর্যন্ত স্টিল মজবুত আছে। আর এখানে হচ্ছে আমি খাওয়ার আগে একটু ভিডিও করে নিতেছিলাম, ভাবলাম যে খাবার দাবার শেষ করে তারপর চলে যাব, কারণ হচ্ছে বিকাল হয়ে গেছে। আর বাবু খুবই বিরক্ত করতেছিল, যে কি বলবো বলার মতো না। আর এখানে হচ্ছে তৃষা আপু আর হচ্ছে ভাইয়ার একটা কার্টুন টাইপের ছবি দিয়ে একটা ব্যানার বানিয়েছিল, এবং এই জিনিসটা দেখতে খুবই ইউনিক লাগতেছিল আমার কাছে। আর আমি হচ্ছে এটাও একটু ভিডিওতে নিয়ে নিলাম কারণ আমার এটা খুবই ভালো লাগছে। আর এই যে হচ্ছে গেটের এন্ট্রিটা, যেদিক দিয়ে জামাই আসছিল। আমরা খাবার শেষ করে বাসে চলে আসছিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।